নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দুয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এই যে একটা মশারি সহ আর কি একটা সেট। তো এটা মা যাইতেছে আপনার আমার যে বাগনি আছে বাগনির বাড়িতে আর কি। তো বাগনির বাড়ির যে আগে গেছিল, এই আগে আপনার বাগনির বাড়ি গিয়া ওষুধ হয়ে গেছেন আর কি, কেটা মারা গেছেন যে পরে আবার মা আয় পড়ছেন আর কি কয়েকদিন থেকে। মানে আবার কালকে আর কি মানে বাচ্চা লইয়া ঘরে যাইব। তো এটা লাগে এই যে এটা দিলাম আর কি আমি আপাতত আমার সাধ্যে যেরকম কুলাইছে। তো এটা মোটামুটি আপনার 780 টাকার মতো নিচ্ছে আর কি। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার সাধ্যে যতটুকু কুলাইছে অতটুকু দিছে আর কি। সেটা মোটামুটি পছন্দ হয়েছে না? হ্যাঁ, বাচ্চারা ঘুমাইতে পারবো। হ্যাঁ, ভুল হইব মাথাটা। ঈশার সময় আমি আনছিলাম একটা, নবরত্ন দাদি ছিল একটা মনে হয়। হ্যাঁ, দুটা আমরা ঈশার এটাও তো গুলা ছিল। হ্যাঁ, অজিত রে কাজে একটা ব্যাগ দাও। অজিত রে একটা ব্যাগ লছে, তুই আগে দিয়ে আগে তোরটা পারে। ওর কোলে এলছে এটা মাঠটা দিয়ে আলাম নাহলে ফলাই দিব বাবা নি তারবা। হ্যাঁ, তোমার বাড়িতে বাড়িয়ে বসে আর কি। যে রোজ মা সাবধানে যাইও। রাঙাদা 200 টাকা দিছে। আচ্ছা যাও মা। অজিত একটু রিক্সা উড়াই দিও। হ্যাঁ আমারে আর ওর করে যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মা উঠছে বোধহয় ওটুর বাড়িতে গিয়া আমরা রাস্তা থেকে দেখছি আর কি। আর আমি আসলে আজকে আইসি বাড়ির দেরি হয়ে গেছে গা, দোকান থেকে আইতে আইতে লেট হয়েছে। এর লাগে আমি আর গেছি না আর কি, অজিতরে দিয়া পাঠাইছি। তো যাই হোক সবসময় যায় অভ্যস্ত আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি মানে না করছিলাম যে মা তুমি যাইও না, তোমার শরীরটা ভালো না। কয়েকদিন আগেও গিয়া কিন্তু আপনার অসুস্থ হয়ে গেছে। তো আপনারা কিন্তু অনেকেই আমার কমেন্ট করুন যে আপনার মারে কিন্তু একলা একলা কোনো জায়গায় যাইতে দিন না যায়। তো না, আমি আমার মারে কালকে রাত্রে থেকে আপনার না করতেছি, সীমা না করতেছে যে আপনি জান না যে বাচ্চাটারে লইয়া ঘরে যাইব 1 মাসের। এটা তো এরকম কিছু না, কইছে বাচ্চনির সময় আমরা সবাই যাই এমনি, আপনারে লইয়া আমরা সবাই যাই এমনি। তো ওখানে আপাতত মনে করেন যে এটা ইমার্জেন্সি কিছু না যে আপনারা করে যাও নেই লাগবো। আমি না করি যে এই কারণেই জানেন আমার মার হয়েছে হাই প্রেশার, হার্টের সমস্যা। আজকে যদি রাস্তাঘাটে যদি একটা দেখা গেছে যে মানে মানুষের তো মানে 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, আজকে যদি রাস্তার মধ্যে একটা ক্ষয়ক্ষতি হয় পরে এটার যাই জবাব দিব কেটা। মোট কথা হইলে গিয়া মনে করেন যে আমার যে বাগনি আছে একটু হরে হরে ফোন দিব, ফোন দিয়া ঠাম্মা তোমার যাওন লাগবো এইটা সেইটা একটু হরে হরে খালি কইব। তা আমরা কইছিলাম যে মূলত যে বাচ্চনির সময় একবারে যদি পরিবারের সবাই লইয়া মারে লইয়া যাওয়া হইতো তাহলে জিনিসটা যখন এটা সুন্দর হইতো আর কি। অনেক কয়েকদিন আগে গিয়ে 8-10 দিন গিয়ে থাকিয়েছে, অনেক আবার গেছে। তো 2 দিন পরে পরে যাওয়া রাস্তাঘাটে হঠাৎ মাথা ঘুরান দিয়ে ফরিয়ে লগা, এই ক্ষয়ক্ষতির মানে পরে কেটা নিব। সবচেয়ে বড় কথা হইল গিয়া আজকে যদি মনে করেন যে ফইরা গরম বিছনাত পড়িয়া থাকে তাহলে টানন লাগবো আমার। হ্যাঁ, টানন লাগবো, এরপরে তো তার তো কষ্ট হইব। তো মা মনে করেন যে যেটা জিদ করবো এটাই। আমার মারে যদি আজকে কইন যে আপনার নাতির বাড়িতে গায়ে পরে আপনার ঢাকা যাওয়ান লাগবো, 1 পায়ে খাড়া, অর্থাৎ মন সাহস খালি। ফুলাফানতে কি কইলো না কইলো এই কথা হইলে দাঁড় দাঁড়ে না।
এলার কথা হলো আমি বেড়াইয়া যতদিন পর্যন্ত বাচ্চা আছি অতদিন পর্যন্ত বেড়াই যাই। তা আমার কথা হইল গিয়া যে মা তোমার বয়স হইতেছে, মানে যে কোনো জায়গাত আগের দিন তো অনেক নাই গিয়া, যে কোনো জায়গাত যাইলে সাবধানে যাওয়ান লাগবো, এটি হলো সবচেয়ে বড় কথা। মারে কইয়াও পারলাম না, মানে আমার সাধ্যে যতটুকু কুলাইছে আমি একটা মশারি এনে দিছি, 200 টাকা দিছে আর কি। তা আমার যতটুকু কুলাইছে আমি দেওয়ার চেষ্টা করছি আর কি। তো মা মশারি দেখে বিরাট খুশি হয়েছে। এরপরও মনে করেন চিন্তা করলাম মার সাথে কালকে রাত্রেও মনে করেন যে না করছি যে মা তুমি যাও না। পরে আজকে সকালে গিয়া একটা মশারি আনলাম মোহনগঞ্জের থেকে, আইন না অনেক মনে করেন যে দিয়ে দিছি। নিমন্ত্রণ তো রক্ষা করুন লাগবো। তো এই অবস্থা আর কি। আসলে আপনারা অনেকেই আমার আগে কমেন্ট করছিলেন যে আপনার মারে একলা একলা বুড়া মানুষ তো কোনো জায়গায় যাইতে দিন না যায়। মা তো আসলে কথা শুনে না, কথা না শুনলে তো কিছু করার নাই গা, এইটা হইলো সবচেয়ে বড় কথা। মারে বারবার না করছে যে তুমি যাও না মা, কারণ তোমার প্রেশার কোন সময় বাড়ি ওরে কোন সময় কমে রে। আমার না থাকলে তো মনে করেন যে আমি প্রেশারের ওষুধটা সবসময় খাওয়াই রাখতেছি। এক জায়গায় গেলে তো মনে করেন যে অনেক সময় বুড়ো বয়স্কর মানুষ মনও নাও থাকতারে, হাইদা তো কেউ খাওয়াইতো না। আমার না আইলে পরে রাত্রেবেলা আমি যে বেলা দোকান থেকে আই এই বেলা মারে জিগাই মা তুমি প্রেশারের ওষুধটা খাইছো, ব্যথার ওষুধটা খাইছো। প্রত্যেক দিনে এটা আমার একটা রুটিন হয়ে গেছে। নাতির বাড়িতে গেলে তো হেরা থাকবো, হেরা ব্যস্ততার মধ্যে কেউ তো আর জিগাইতো না যে তুমি ওষুধ না খাইছো না খাইছো। হঠাৎ একটা ক্ষয় করতে হইলে পরে এর লাগিন মারে না করছিলাম আর কি, যাওয়া লাগে। এরপর মা নাচর বান্ধা যাইবই, কি করবাম। তো যাই হোক, মার লাগে সবাই আশীর্বাদ করেন যাতে সুন্দরভাবে নাতির বাড়ি থেকে ফিরে আইতারে আর কি। অজিত কি কাজ অজিত আর সে কাদি মিললা মরিচ গুড়া লবণ দিয়া খাইতেছে। যে গরম চাচ্ছে এই গরমে কিন্তু চুক্কা খাইলে কিন্তু ভালাই লাগে। আর এদিকে আমরা আর আম দোয়ারে কাটতে রয়েছে, চিলতে চিলতে এটা কাঁচা আম গাছের থেকে পাড়া হয়েছিল। এটা সেই সাত অজিত তো চুক্কার লেগে হওয়া করো। অজিত তুই চুক্কা হইলে আর কিছু লাগে না, সারাদিন চুক্কা দিলে সারাদিনই খাইতে পারবো অজিত। রাত্রে রাত্রে খাইবো খেতার তলে ঘুরতে ঘুরতে খাইতে। হ্যাঁ নাইছে ঈশা ঈশা ভাগ লইতেছে। হয় আমরা শুইটা তো শুয়ে সুতার ঘুরতেছে তিতা আসিন পাইতাছি না। এই দিয়ে 100 বার ই করে কালকে গেলে কালকে যাইবে আইন রত যাইবে আইন না যায় তো উবাস থেকে রত টান দেন বালা, রত টান দেন বালা তো বছরে একটা রত আয়ে উবাস থেকে কলা দিয়া লুট দিয়ে ভক্তি দিয়ে আইলে বেলা। গরু তো আলাম এটা থেকে গেলে দিনের বেলা আর কি অনেক তো বাড়ির থাকবো সবাই মিলে গেলে রত টান দিলে। দুপুরে আড্ডা দেওয়া হইতেছে, আম মাখা আর আমরা মাখা দুটাই একসাথে। মিঠু মিঠু কি করো? মিঠু মনটা ভালো না, গরম। মিঠু তো পাখি কিন্তু এমনি কিন্তু গরম লাগে বেশি। জল দিয়ে তেছি আর ইচ্ছা মতো ফেরা স্নান করে মিঠু। এই বাটিটা এদিকে তো হয়েছে দইয়া, এটা আমরা কালোর লাগে আর কি। এমনি তো দিয়ে দেওয়া হয় মাটির মেধি দিয়ে প্রায় সময় মনে থাকে না তাড়াতাড়ি করে, মানে বাটির মেধি তারে বাদ দিয়ে আমার কি কালোর। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার বাবা আজকে জাম গাছে উঠছে, গাছের জাম কতগুলা ফাঁকছে আর কি। ফাঁকছে যেমন হেয়া করতেছে একটা জারা দিই, জারা দিলে সব যে ফাঁকা জামটি আছে সবটি জাম পড়ে দেবো গা ওই গাছের আগা। সাবধানে উঠতো এ সাল এই তো হইটা দেবো গা। এই নিচে দাম পড়তেছে এই না খাই রাতেছি বাবা। দাম টোকা পাড়া দিও না, আস্তে আস্তে টোকা গুটু দাম টোকা। ওই যে একটা একটা করে টোকা, ওই যে তো টোকা এ দাম পড়তেছে যাম যাম। খরা খরা খাইতে থাক, আগ করে থাক, মই মেয়েতে পারবো না। ব্যাগটা তো হয়ে যাচ্ছে চালেতেই মনে হয়। ও মা গো ওই আগা তুলছে। হ্যাঁ কে জানাম কি ভাই ই চালের মেয়েতে ফালাইছে গো।
জামটি কি ফালাইতা একটু ময়দানি ফালাইতা এই জাম টপটপে হচ্ছে রে কত জাম বর্তাছে ফটফটাইয়া সালের মধ্যে হতো এই যে আসলে জাম কি আম যদি গাছের থেকে জ্বালা দেয় যদি পরে আমার কাছে ভালোই লাগে এই জিনিসটা দেখতে এই মুহূর্তটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালোই লাগতেছে মাথার মেয়েতে পড়বো দুধ দিয়ে হ্যাঁ ফাঁকনি না বুড়ি অক করে রাখে অক্ক করে রাখে এনে শিকা দিয়ে জামা তো লেদারে রয়েছে জাম টোকাইতেছে এক এক করে গাছের থেকে একটা ডাল ভরে দিয়েছে লাঠি ভরে মেমে গুড্ডি টোকাইতেছে গুড্ডি টোকাও তুমি জাম টোকাও তাড়াতাড়ি টোকাও জাম টোকার এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কার আগে টোকাইতে পারে আর কি পাকনা গুলগুলা ওর কত দূর হাতাস তোর মাথা দূরে রাখতেছে হ্যাঁ না জাহাজ লাগতো না পরে জানার সময় কয়েকটা দিয়ে দিলি জাম এই জামটি কিন্তু একটু বালাই লাগবো একটু হালকা চিনি দিয়ে দিলে সাদা লাগবে হ্যাঁ এই যে এই কয়েকটা জাম হয়েছে আরো জাম আছে নিচে পড়ে রয়েছে এই দিয়ে টুকাইতেছে এক এক করে সাথে লাল জামও আছে জামটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে মোটা মোটা আছে এত চিকন না জামটি ইশার বাপ গাছের থেকে নামে যাইতেছে সাবধানে নাইমো মানে একটা লাভ দিতে পারবা লাভ দিলে হয়ে যাবে গা উষ্টা মুষ্টা খাইবা আমি ধরি তুমি লাভ দাও এ সাবধানে কিন্তু গাম বই তো অতটা আগাতে উঠছো আর মাথার উপরে সূর্যের আলো তাপটা লাগছে আরো বেশি সাবধানে কিন্তু আমার ডর লাগছে যে ভাই গাছের মধ্যে ই দিছে লাভ দিছে গাইমে গেছো গা তুমি তো সারা স্নান করছিল না আবার স্নান করে লাগবে আবার গামে স্নান করে আলতো তখন স্নান তো করার লাগবে গাছের আগার মধ্যে উড়ন খুব কষ্ট আর এখন রোদ উঠতেছে না রোদের কারণে কিন্তু জামটি ফাইকে যেতেছে কিন্তু তাড়াতাড়ি কয়দিন আগে কিন্তু কাঁচা কষ্টি আছে এখন কিন্তু সবগুলা জামে কিন্তু ফাইকে যেতেছে টুকাইতেছে আমিও টুকাই শিখা দিয়ে সবাই টুকাইতেছে আস্তে আস্তে আসলে একটা জিনিস থাকলে নিজের আর কাছেও আনন্দ লাগে আর কি নিজের গাছের জিনিস টুকাইতেছি ওই জামটা বড় ওই যে পাউডার হ্যাঁ কত দিয়েছে নিজের গাছে জাম টুকাই এমন ঝাঁকড়া নিজের করছি এটা মনে নেই শুরুর সময় আগে এমন জাম টুকাইতাম আর গিয়া ঝাঁকড়ানির মধ্যে জাম করতাম হ্যাঁ এইবার বেশি আইছে গ্যালাসের মধ্যে তো আমরা খাইছি মেলাডি আছে এই ইয়েটারে ন খেরে লাস্টারে ন আছে অকলে পড়ছে মেলাডি খেরে লাস্টারে ইন্দা সালা তো সবাই টুয়াইতে আছে এই হলো অবস্থা আর কি শুল ঘামিয়ে করে সেরা বেড়া হয়েছে আসলে আজকে গরমটা যে কি আপনারা হয়তো আমার দিকে একটু কিছুটা অনুভব করতে পারতেছেন আর খারুনি যায় না কোনো জায়গার মধ্যে খারুলি আপনি ফিফরা কামড়ায় রাখে না ফিফরা
আপনি খুশিতে দেখা যায় করে বাইট করে দিতেছি আসলে এটার মতো মজা আছে মজা আমি গেছি জঙ্গলে গেছি জাম গাছ দেখছে গেছি জঙ্গলে গেছি জিরাইতেছি আর কি কান্দাগরের ভিতরে আয়া হ্যাঁ লেবুটা লাগবো ইয়ে হয়েছে আতরি সিঁড়ি আছে 2-3 ঘন্টা আতরি সিঁড়ি আছে আমার 2-3 ঘন্টা লাভটা যে দিছি দইলে হয়েছে যে দেখুন কিরকম ঝকঝক ঝকঝক করতেছে তো আমরা এদিকে সীমা আর হলো টুকটুকি বৌদি আপনার জাম ডি করেলতেছে সীমা জাম এনে কতটুকু কইব জাম জি কি সুন্দর ঝিকঝিক ঝিকঝিক করতেছে এনো 2.5 কেজি হইতো না এ তোমার শাড়ি তো ভিজে যাবো কা কি বেকলের মতো কতটি কাম করছো না আমরা বৌদি আবার মরিচ পছন্দ রে বালা মরিচ মরিচের মধ্যে বড় চিনি লাইলা দিমু শেষ জাল 150 টাকা কেজি মরিচ তাল হয় না তো আপনার জামাইরে কোন কে ইয়া দিত কে আমার জামাই হইতাম নন্দ জামাই থাকতে না নন্দের জামাই থাকলে তো নন্দের জামাই যতটুক দিব ওটুকুই দম লাগবে এত বেশিটা লাগবো ডাইলা খালি লই আলতো খালি কতে খালি খাই আলতো তাইলে মরিচ তো খাই মাত্র কিছু খাইতাম না খাওয়ানে লাগবে খাইবই তাইলে খাইবো আমরা যা ভাই দিম কমায় কমায় বেখাই না ভাই দাম না আমার বেশি বেশি লাগবে একটু স্কুপিংটা বল কোনটি বড় নরম হয়েছে যে যারা দেশি ভাই পরি আছে তারপরে কাটল ভাতা পারো কাটল ভাতা পার কয়েকটা আরে বেটা মনোযোগ তো যাইবে তোর বিয়াই নে তোরে হাত দাসে এবার কি কেউ হাত বো বেটা বেশি হাত লে বেটা করে মান দে হেলাস জামুকা তো বুঝছি জাম খাইলে চলে এনার্জি বাড়বো হ্যাঁ তোর আর এই যে ডিম হরলিক্স এরি কেমন লাগতো না না আসেন বসেন বল ভাই স্যার কাটল ভাতা পারেন কয়েকটা কাম করিয়া খাই সবাই লেবেলায় আধ গাছ ঘাস খাইতেই করে আপনার কাম শেষ দিদি গো চিনি কমায়া না চিনি বেশি একটা দিয়ে চিনি জামা দেওয়ান লাগে না লবণ দিলি না চিনি লাগবো কম লাগবে আস্তে ধীরে খাইতে খাইতে সময় লাগবে কাটল ভাতার মধ্যে অবশ্য ভালোই লাগে খাইতে মরিচ ওখানে বাংলাম গেল গা মুখের মধ্যে জল করে যেমন লাগে আরে তোর যাইমবু যেটি খাই এটি তুই দাঁড়া কাছেও যাইতে না রে বেটি তোর যাইমবু সবাই লেবেলা উঠিয়া সর্বপ্রথম দাঁতটি ব্রাশ করবো করিয়া পরে একটা হরলিক্স কইব একটা হরলিক্স গুলাই দেও ডিম গুলা সিদ্ধ করবো পরে খাইবো পরে গিয়া বাসাতে পারিব হ্যাঁ হ্যাঁ অজিত লাল আসো অজিত লাল নে হ্যাঁ কিতা 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 বর ভাইছে কিতা কাশন কেরে হ্যাঁ ঠান্ডা লাগে রসা তোর মারে দিয়া কাজা না দিব ছেলে ভালো আছে সিরিয়ালি রাঙা দাও ভালো সুক্কা খাইতারে আর কি বল ভাইছে কান সুক্কা সেই সাত বাবা আমরা তো মুয়েদের আও বাইরে না ওহন কি বাইরে বাড়িতে আছে সীমার হইলো বুবা বাসুর এলে তো কইতেছি রাহর বেটাইছিয়া মা এলে তো আমরাই রাহরে না আসে খালি বেহলের মতো হ্যাঁ শুটিং এ মেয়ে কিছু না হইলে না হয় যেমন হরেন তেমন কইতে থাকবেন হ্যাঁ আর এই জায়গাটার মধ্যে কিন্তু বড় পাইছে কি মনে করতেছেন একেবারে বাতাস সেই না হ্যাঁ খাই তোর তো ফ্যান্সিরা দেহ তুমি দেহ ফ্যান্সিরা কি আপনারা কি আয়া পড়ছেন রে টিকিট খেলা শেষ ও রে চলে যাবো কয়েকটা আমার তৈছি বুঝাইয়া ফোন দিব কালে সকালে যাবো কালকে সকালে হ্যাঁ যা ভাই কইতাছো নেবে তো মনে হচ্ছে অনি যাবেন কি
কোনি যাবেন কি না সব আলাপ শেষ করে চললাম সেটেলমেন্ট করে দিলাম আমি ফোন দিয়ে কই দিছি মামা আমার সামনে যে হ্যাঁ আয়াত মামার বাসা বিহালে আয়ার বাইরে বাসা মামার বাসা চিন দিতে যাইলে তো ভালো হইব আস্তে ধীরে যাইতে পারবেন কি ঠান্ডা ঠান্ডায় আপনি একলাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে একলাই আইলাম আর কি তো আজকে আর ভিডিও লম্বা করতে আসি না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন